তো আয়নার সামনে দাঁড়িয়ে কী করছিস সেটাই ভাবছো তো, তাই তো? তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই চালু করি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগস। আমি বর্ণালী নিয়ে এসেছি নতুন ভিডিও। গাইস তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে সোমবার। তো দেখো এখন ঘড়িতে 6টা 15 হয়ে গেছে, না সরি 6টা 17। তো তোমাদের দেখিয়ে দিলাম সকাল 6টা 17 বাজে। তো উঠেছি হচ্ছে 5:30টার সময়। তো মুখ টুক ধুয়ে দেখো মেয়েকেও ঘুম থেকে তুলে নিয়েছি। তো এখন মেয়েকে রেডি করব। তো চলো মেয়েকে রেডি করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন খুব তাড়া, সকালে ভোরবেলা বুঝতেই পারছো। তো বুঝতেই পারছো কোথায় যাব, তো মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো সকাল 6:30টার মধ্যে হচ্ছে তোমার রেডি হয়ে বেরিয়ে যেতে হবে মেয়ের স্কুলের উদ্দেশ্যে। তো চলো বেশি বকবক করবো না, খুব তাড়াতাড়ি মানে খুব তাড়া আছে। তো 6:30টার মধ্যে রেডি হতে, মেয়েকে রেডি করব, আমি রেডি হব তারপরে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলো, মেয়ের চোখে তো আমার ঘুম ভর্তি, দেখো চোখ আর খুলছে না ওর, এত ভোরবেলায় মানে। আর এখন ঠান্ডার সময়, তো এখন আরও কষ্ট, বড়দের থেকে আমার বাচ্চাদের বেশি কষ্ট। তো দেখো আমার মেয়ের চোখ আর খোলে না, ঘুমের চোখ হচ্ছে। দেখো ওকে রেডি করব তো আবারও শুয়ে পড়বে। তো আমি রেডি হই আর রেডি রেডি যতক্ষণ আমি হই ততক্ষণ আমার মেয়ে একটু শুয়ে নেয়। তো দেখো আমার মেয়ে এদিকে শুয়ে পড়েছে, দেখেছো? আমি বললাম না, ওকে রেডি করিয়ে দিয়েছি আর এদিকে ও শুয়ে পড়েছে। তো এত সকালবেলা যেতে হয় না স্কুলে, তো চোখে তো ঘুম থাকে। এই সময় সবাই ঘুমায় আর ও তো স্কুলে যায়। তো দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, রেডি টেডি হয়ে তারপরে হচ্ছে তোমার মেয়েকে ডাকবো। তো খুব ঠান্ডা, সেই জন্য আমার সোয়েটার পরে নিলাম। তো সেই আন্দাজে ঠান্ডা অনেক কমে গেছে। তো মেয়েকে এখন ডাকবো, চলো মনা ওঠ। দেখো আমার মেয়ের চোখে এত ঘুম, মানে কী বলবো। তো ওকে ডাকছি এখন, মনা উঠে পড়ো শোনা, স্কুলে যেতে হবে তো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। তো দেখো পা এগিয়ে দিচ্ছে, এখন জুতো পরাবো। তো দেখো আমি মেয়ে দুজনেই রেডি পুরো। তো চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি। তো আমার মেয়ে তোমাদের হাই করে দিল। তো চলো সবাইকে অনেক গুড মর্নিং সকালের। আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে আসি। তো দেখো স্কুল থেকে আমি চলে এসেছি মেয়েকে দিয়ে। তো এখন হচ্ছে তোমার ঘরের যা কাজ থাকে সেগুলোই সারবো। তো একটা ঘরের কাজ তো কম না বলো, সকালে এই যে ভোরবেলা উঠলাম, এখন চললো সারাদিন। তো দেখো মেয়েকে স্কুলে তো দিয়ে এসেছি, তারপরে এখন হচ্ছে এগুলো কাজ করবো। তো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেল। তাই এগুলো কাচবো, সেই কাচাগুলো। তো চলো কেচে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে। তো যেগুলো রয়েছে হচ্ছে তোমার সেইগুলো তুলে ফেলবো, মানে অল্প অল্প করে এখন কেচে তুলে ফেলবো, সেই জন্য কেচে নিই। তো অনেকই হচ্ছে তোমার ওর বাবার, আমার, মেয়ের, তারপর শাশুড়ি মায়ের সব কিছু আছে, মানে শীতের যাবতীয়। অল্প অল্প করে না কাচলে তো হবে না বলো, সেই জন্য কেচে নিলাম, অল্প অল্প করে কাচ্ছি। তো দেখো সব কাজ কমপ্লিট, এখন আমি করব স্নান। তো মাথায় তেল মেখে নিচ্ছি। তো চলো স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার স্নান কমপ্লিট, তারপরে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম পুজো দেওয়া কমপ্লিট। তো পুজো টুজো দিয়ে এখন যাব মেয়েকে স্কুলে আনতে। তো সকালবেলায় উঠে সব কাজ বাজ সেরে স্নান হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে দেখো পুজো টুজোও দেওয়া কমপ্লিট। মেয়েকে স্কুলে দেওয়ার আগে আমার সব কাজই হয়ে যায়, স্কুল থেকে আনার আগে। তো দেখো সব কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে তোমার বিছানাটা তুলো। মেয়েকে আনতে আনতে 10টা 15 এরকম হয়ে যাবে। 10টায় ছুটি, তার আগে তো বেরাতে হবে। তো তার আগে এখন হচ্ছে তোমার 9টা 9:30 বাজে, 9:30 এখনও বাজেনি। তো তার আগেই হচ্ছে তোমার বিছানাটা তুলে নেবো। মেয়ে আসার আগে বিছানাটা তুললে কি ভালো হয়। তো ওর পেছনে টাইম দিতে হয়, ওকে খাওয়াতে হয়, সেই জন্য বিছানা টিছানা দেখো ও আমার তোলা কমপ্লিট। মেয়েকে নিয়েও আমি চলে এসেছি। তো মেয়ের এগুলো ড্রেস ফ্রেস সব হচ্ছে তোমার ছাড়িয়ে দেবো, এখন মুখ টুক ধুয়ে তারপরে হচ্ছে তোমার ওকে খেতে দেবো। তো চলো, তো দেখো বললাম না 10টা 13 বাজে, দেখেছো? হচ্ছে তোমার সেই ভোরবেলা উঠে এখন হচ্ছে তোমার মেয়েকে নিয়ে এলাম। তো দেখো রুটি তরকারি হয়ে গেছে, সকালের মা করেছে। তো এখন হচ্ছে আমরা খাবো, তো মেয়েকেও খাওয়াবো আমিও খাবো।
তো দেখো একদিকে মেয়েকেও খাওয়াচ্ছে, আমিও খাবো, কারণ ওকে না খাইয়ে দিলেও মানে 1 ঘন্টা লাগিয়ে দেবে। তো সেই জন্য ওকে খেতে দিই না, তো ওকে খাইয়ে দিই, খাওয়ানোর পরে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওকে যদি খেতে দিই তাহলে 1 ঘন্টার উপর, মানে 10টায় যে এখন বসলো, বসে একদম 11:30 12টা বাজিয়ে দেবে এরকম। তো দেখো ওকে খাইয়ে দিয়েছি, একটু রেস্ট নিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। মানে একটার পর একটা তো লেগেই আছে। মা সংসারে তো কম কাজ না বলো। আর তোমার নিজের কাজ নিজে করতেই ভালোবাসি, আর আমার কাজ আমাকেই করতে হবে। তো আমি যেটুকু পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি, তাহলে কি নিজে তোমার ফ্রি থাকতে পারবো। তো আজকে তোমার চিকেন হয়েছে, মানে চিকেন হবে। তো তোমার সেইটা ম্যারিনেট করে রাখছি চিকেনটা। তো তোমার ম্যারিনেট করে একটুখানি আগে রাখলে কি ভালো হবে। তো সব কিছু দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পরে তোমার করবো। ওইদিকে আমার ভাত আর ডাল তো হয়ে গেছে। আর তোমার মেয়ে আজকে চিকেন খাবে বলে বায়না করছিল, তো চিকেন এনেছে ওর বাবা। তো দেখো মেয়েকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। এখন বাজে ওই কত 12:30 মতো বাজে। তো মেয়েকে স্নান করিয়ে দিই, তার তোমার রান্নার ফাঁকে ফাঁকে তো সব কাজ কমপ্লিটও করতে হবে। তো মেয়েকে স্নান করানো হয়ে গেলে কি টেনশনটা মুক্ত হয়ে যায়। তো ওর পেছনেই তো অনেক টাইম দিতে হয়। তো দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর শীতকাল বলে তো ছাদে আসি স্নান করাতে। তো ভালো লাগে রোদটা, আজকে এত সুন্দর রোদটা দিয়েছিল, পুরো একদম কড়কড়ে রোদ, মানে গা জ্বলে যাচ্ছিলো, এত ভালো রোদ দিয়েছিল। সব শুকিয়ে গেছে যা যা কেচেছি। যেগুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো তোমার আবার উল্টে পাল্টে দিলাম, যাতে আরও তাড়াতাড়ি তোমার শুকিয়ে যায়। আর এদিকে দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, পুরো কষিয়ে তোমার রান্না করব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তো খেতেও ভালো হয়েছে সবাই বলছিল। তো চলো, আর টুকটাক যে বাসনগুলো রয়েছে ওইদিকে তোমার মাংসটা হতে থাক, আর এদিকে আমি বাসনগুলো মেজে নিই, তাহলে কি তোমার কম থাকবে বাসন। তাহলে ওই কড়াইটা পরে মেজে ফেলবো, হয়ে যাবে। নাহলে একবারে অনেকগুলো বাসন হয়ে গেলে না তোমার অনেকটা টাইম লাগে। আর টাইম হাতে আছে সেই জন্য মেজেও নিই। আর যখন থাকে না তখন তো একবারেই মাজতে হয়। তো দেখো আমার বলতে বলতে এখানে রান্নাও কমপ্লিট। দুভাগে আমি মাংস তুলে রেখেছি, একটা রাতের জন্য, একটা তোমার দুপুরের জন্য। তো চলো এইদিকে দেখো আমি জ্বালা টালা দিয়ে দিচ্ছি, নাহলে তো মশার উৎপাত, মশা ঢুকে যাবে ঘরে। সেই জন্য রোদ থাকতে থাকতে জ্বালা টালা সব দিয়ে দরজা ফরজা সব দিয়ে রাখি, নাহলে পরে খুব মশা ঢুকে যায়। মশা ঢুকে গেলে আর তোমার থাকতে পারবো না ঘরে, এত মশা, প্রচুর মশা আমাদের এখানে। মানে এরকম মশা মানে আমার বাপের বাড়ির ওদিকেও নেই, এখানে এত মশা আমার শ্বশুরবাড়ির এলাকাতে। তো প্রচুর মশা, সেই জন্য দরজা টরজা তোমার দিয়েই দিয়েছি। আর শীতকাল তো, শীতকালে আরও মশা বেশি লাগে। তো ফ্যান ট্যান তো এখন চালানো যাবে না। তো দেখো যেগুলো সেই সকালে কেচেছিলাম সেগুলো এখন ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। যেটা আলমারিতে তুলে রাখা সেটা আলমারিতে তুলবো, আর যেটা বাইরে রাখা সেটা বাইরে রেখে দেবো। তো তোমার এটা সরস্বতী পুজোর দিন পরেছিলাম। তো এতদিন পরে আজকে টাইম পেলাম কাচার, মানে সব তোলার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে